আসসালামু আলাইকুম। সৌদি এয়ারলাইন্সের টিকিট চেঞ্জ করার জন্য এখন থেকে আপনাকে আর কোনো এজেন্সি ধারে করতে হবে না। আপনাকে এখন থেকে কোনো টাকাই খরচ করতে হবে না। মাত্র ১ মিনিটে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিট চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো চলুন আপনারা দেখে নিন কীভাবে সৌদি এয়ারলাইন্সের টিকিট চেঞ্জ করতে হয়। তো আপনি প্রথমে সৌদি অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর সর্বপ্রথম আপনাকে হচ্ছে অ্যাড এ ট্রিপ, এই যে আমি আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, অ্যাড এ ট্রিপ এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এই ফেজে নিয়ে আসবে। এই ফেজে এখানে যে বুকিং রেফারেন্স, এই বুকিং রেফারেন্সের অপশানে আপনাকে ই টিকিট নাম্বার বসাতে হবে। ই টিকিট নাম্বার হচ্ছে 065 দিয়ে আপনি আপনার টিকিটের মধ্যে সেটা পেয়ে যাবেন। সম্পূর্ণ ই টিকিট নাম্বারটা এখানে দেওয়ার পর আপনি লাস্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম যেটা। এখন আপনাকে এই ফেজে নিয়ে আসবে। এই ফেজে নিয়ে আসার পর এখানে যে ম্যানেজ যেই অপশানটা আছে, ম্যানেজ অপশানে ক্লিক করবেন। তারপর আপনাকে এই ফেজে নিয়ে আসবে। এই ফেজে নিয়ে আসার পরে এখন আপনি একবারে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনাকে একটা অপশান দেখাবে যে মডিফাই ফ্লাইট। তো মডিফাই ফ্লাইটে ক্লিক করবেন। মডিফাই ফ্লাইটে ক্লিক করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ফ্লাইট চেঞ্জ করবেন। যেমন আমি এখানে ঢাকা টু জোফ এই ফ্লাইটটা আমি চেঞ্জ করব। তো আমি এটা সিলেক্ট করলাম। তারপর আমি এই যে সার্চ ফ্লাইট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনি ডেট চেঞ্জ করতে পারবেন। যেমন আমি সেপ্টেম্বরের 15 তারিখে সৌদি আরবে আসবো, তো আমি সেপ্টেম্বরের 15 তারিখ সিলেক্ট করলাম। তারপর এখন আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে যেমন আপনি আপনার পছন্দ মতো সময় সিলেক্ট করতে পারেন। যেমন আমি সিলেক্ট করলাম রাত 12টা 45। তো সর্বশেষ আমাকে হচ্ছে এই পেজে নিয়ে আসবে, অর্থাৎ আপনি এখানে কনফার্ম করলেই আপনার টিকিট চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে সৌদি এয়ারলাইন্সের টিকিট পরিবর্তন করতে হয়। তারপরেও কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ।